এই যে এটা তোমার জন্য নাও। আপনার বউয়ের পেটে এই লোকের বাচ্চা? আরে কি ব্যাপার, তুমি ওইদিকে হা করে আছো কেন? ওইখানে কি আছে? না। আমি দেখতেছি। কিছু না তো, দেখো। আসলেই তো কোনো কিছুই নাই, তাহলে ওইদিকে তাকিয়ে আছো কেন? না এমনিতে ওই একটা টিকটিকির মতো কি দেখছিলাম তো, সেজন্য আর কি তাকিয়েছিলাম। আচ্ছা, তুমি আমাকে আংটিটা গিফট করছো না, আমি অনেক খুশি। জান তুমি খুশি হয়েছো না? হ্যাঁ জান, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই খুশিটাকে না আমি আরো বাড়িয়ে দেবো। আচ্ছা তুমি এখানে একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বসো। এই ভাই এই দিবা কিরে, আমি যখন আমার বউকে গিফট দিয়েছিলাম তুই কি দেখাচ্ছিলে? এটা আমার বউয়ের পেটে ওই ছেলেটার বাচ্চা, মানে কে এই ছেলে? হ্যাঁ স্যার, আমি যা বলতেছি একদম। এই তুই আমার বাড়ির কাজের লোক, তুই এইসব কথা বলতেছিস? মানে আমার বাড়ির কাজের লোক হয়ে আমার বউয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছিস? এইটা তোকে তো কিন্তু একদম জানে মেরে ফেলবো আমি। স্যার আমি একদম ঠিকই বলতেছি, আপনি তো থাকেন না, আপনি দূরে থাকেন। স্যার যেসব কাহিনী দেখা যায় আমি এগুলো আসলে এভাবে বলতে পারবো না, এর জন্য আমি এভাবে বলছি। কারণ ওই আপনি না থাকলে ওই ছেলেটা প্রতিনিয়তই আসে, আর কি যে করে স্যার আমি আসলে বলতে পারতেছি না। স্যার যাই হোক, আপনি এভাবে বিশ্বাস করবেন না। আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু আসেন, এটা তো ম্যাডাম বলে দিয়েছে ওই ছেলেটাকে, ওই ছেলেটা এখন আসবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি বাড়ি যাওয়ার কথা বলে আপনি একটু যান, তারপর আমি আপনাকে হাতে নাতে দেখাই দিই। যদি দেখাইতে না পারিস রে, তোরে কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো। আমার বাড়িতে কাজ করে খাস তুই, কার বাড়িতে কাজ করে বুঝতে পারছিস তো? তোর খবর আছে দেখিস। আমি এখন একটা মিথ্যা কথা বলে ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বের হচ্ছি। হ্যাঁ স্যার। বুঝিস কিন্তু? আচ্ছা স্যার, যান। উফ, জান হ্যাঁ বলো। এই ধরো একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কি বলেন? ইমার্জেন্সি এখনই? আচ্ছা ঠিক আছে স্যার, আমি বের হচ্ছি এখনই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা কি হলো? আরে আর বলো না, আমাকে এখনই অফিসে যেতে হবে, একটা জরুরি মিশনে যেতে হবে 7 দিনের জন্য। কি এসব আর ভালো লাগে না। বলতেছো? তুমি এখনই চলে যাবা? আজকেই তো আসলা। আরে আজকে বলতে এই মাত্রই তো আসলাম, এখনই যেতে হবে, কিছু করার নাই। দেখো আজকে যেও না, থাকো। আরে না, আর কদিন পরে তো আমি চলে আসবো। হ্যাঁ বেশ কয়েকদিনের ব্যাপারই তো। তুমি আসছো, আমি অনেক খুশি ছিলাম, আবার এখনই চলে যাবা? আমার না ভালো লাগতেছে না, আর তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিছু তো করার নেই না, যেতে হবে, চাকরি তো করিও, বুঝো না? আর তুমি থাকো, হ্যাঁ নিজের খেয়াল রেখো, আচ্ছা, ঠিক- সাবধানে থাকবা। হ্যাঁ আচ্ছা তুমিও সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা গিয়ে আমাকে একটা ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ আচ্ছা। উফ, নয়ন তো চলে গেছে, অনেক ভালো হয়েছে ও চলে গেছে, ওকে তো আমার সহ্যই হয় না। যাই হোক, আমার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি একটা ফোন দেই, ওকে ফোন দিয়ে বলি বাসায় তাড়াতাড়ি আসতে। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? ও আচ্ছা, শোনো না, তোমাকে তো আসতে আমাদের বাসায় না করছিলাম। আর শোনো, আমার স্বামী না আবার ও আজকেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও ডিউটির কাজে খুব ব্যস্ত, ফোন আসছে, এর জন্য চলে গেছে। শোনো বেবি, প্লিজ তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। আর শোনো, ওই যে আসার আগে না, ওই যে কাজের যে ড্রেসগুলো পরে আসছিল না, ওইগুলো পরে আসবা, যাতে তোমাকে কেউ না চিনতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার বাসায়ও তো একটা কাজের মহিলা আছে, বুঝতে পারো না? ও তো আবার একটু সন্দেহ করে, এর জন্য তুমি কাজের লোক সেজে আমাদের বাসায় চলে আসবা। হ্যাঁ বেবি, প্লিজ একটু তাড়াতাড়ি আসো। রাখি, ওকে বাই। ওকে তো বলছি, ও বলছে আমাদের বাড়ির আশেপাশেই আছে। যাই হোক, তাড়াতাড়ি চলে আসবে, আমি ওর জন্য ওয়েট করি, একটু সাজুগুজু করি। আরে ওই তো মনে চলে আসছে। আরে তুমি চলে আসছো? চলে আসছি। খুব ভালো হয়েছে তুমি তুমি আসছো। তো বলছিলা তোমার স্বামী আসবে। বস বস। হ্যাঁ তুমি বসো না। আমার তো যে কি খারাপ লাগতেছিল যে তোমার স্বামী আসবে, আমি তোমার সাথে একটু সময় কাটাতে পারবো না, খুব খারাপ লাগতেছিল। আমারও খুব খারাপ লাগতেছিল, বুঝছো? হয়েছে। আচ্ছা শোনো, ও তো চলে দৌড় দিয়ে আসছে, দৌড় দিয়ে আমি প্যান্ট শার্ট পরে খুলে দৌড়ে চলে আসছেন। তো তো
জানেন পাশের ফ্ল্যাটে থাকে। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো তোমাকে তাড়াতাড়ি ফোন দিছি। ও তো এই যে বাসা থেকে একটু আগে বের হয়ে গেছে, ফোন দিছে স্যার তো। হ্যাঁ, আমিও দেখলাম, আমিও ওই যে পাশের বেলকানি দিয়ে দেখলাম যে ওই যে মশারি ঝুলে আছে। ও খুব ভালো হয়েছে তুমি আসছো। আজকে না আমরা অনেক মজা করবো কিন্তু। একদম ঠিক বলছো। আরে দেখো তোমার কাজের মহিলাটা, দেখো কি ডিস্টার্ব শুরু করছে। যাও তো, গিয়ে খুলের ইচ্ছা মতো দাও। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। ফাউল কাজের মহিলা। ম্যাডাম কি কি কি? একটু দরকার ছিল। এই এখন তোকে বলছি না যে যখন তখন আমার রুমে আসবি না। স্যার নয়ন তুমি? যখন তখন তুমি আসবে মানে আমায় না না, আসলে তেমন কোনো কিছু না। ও একটু পর পরে এসে না আমাকে অনেক ডিস্টার্ব করে। তো স্যার 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 কোথায় ভাই যাস? ভাই ভাই, আমি এবার দুধ দেই ভাই, দুধ দিতে আসছিলাম ভাই। দুধ আনে তোর পেটে এই বাচ্চা কার? বাচ্চা বাচ্চা তো তোমারই। এই আমার বাচ্চা মানে? এই সত্যি করে বলো, আমার বাচ্চা মানে? আমি বছরের তো 6 মাস বাইরেই থাকি, ট্রেনিং এ থাকি, এই থাকি ওই থাকি, মিশনে থাকি। তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চা তো আমার না। সত্যি কথা বল। আরে নয়ন তুমি কি বলতেছো? আমার গর্ভে তো তোমারই সন্তান। তুমি কি পাগল হয়ে গেছো? এই বাচ্চা আমার না, এই বাচ্চাটা এই লোকের। আর এই লোকটা কোনো দুধওয়ালা না, এই লোকটা তোর বয়ফ্রেন্ড, তাই না? সত্যি কথা বল, আমি বাড়িতে থাকি না আর তুই এই সুযোগে এই ছেলেটাকে বাড়িতে ডেকে নিয়ে এসে এইসব করছিস। আরে শোনো, ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? দেখো না কি নোংরা ড্রেস পরে আছে, ও তো কাজের লোক। ও নোংরা ড্রেস পরে আসে? হ্যাঁ দেখি হিমানি, এটা তুই তো টান মার। নোংরা ড্রেস পরে আসে? হ্যাঁ হ্যাঁ নোংরা ড্রেস পরে আসে। স্যার এই জায়গাটা স্যারের সাথে মিলান দেখেন স্যার। এটা নোংরা ড্রেস পরে আছে, এই যে এটা নোংরা ড্রেস, এটা নোংরা ড্রেস পরে আছে। এই ছেলেটা আর এই ছেলেটার মধ্যে তফাৎ কি? আর এটা যদি দুধ আলাই হবে, তোর বেডরুমের মধ্যে কি করতেছে? এটা তোর বেডরুমে কি করে? না হ্যাঁ? নয়ন, আসলে তুই আমার পিঠ পিছনে এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছিস। এই পেটের বাচ্চাটাও এই লোকটার, কিন্তু আমার বলে চালিয়ে নিচ্ছিলি। আমাকে এত বড় ধোকা তুই দিয়েছিস। এই কাজের লোক এই হিমানি আমাকে সব সত্যি কথা বলছে। ও যদি না বলতো আমি তো একদিন অন্ধের সাগরে ডুব দিতাম। তুই আমাকে এতদিন ধরে বোকা বানিয়ে রাখছিস। দেখ বের কর, দেখ। আরে দেখ, এত দামের আংটি তোর হাতে মানায় না। বের কর, ও কিনের বাচ্চা বের কর। তুই এখন এই মুহূর্তে এই ছেলেটার হাত ধরে বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। তোর মুখটা যাতে আর কোনোদিন না দেখি। ভাই দেখেন, চেষ্টা করিস। আমি আপনার ওই বিবাহিত বই কেন বিবাহিত বউকে বিয়ে করতে পারবে না? মজা করার সময় ঠিকই পারছো না। বেরো, এই বেরো, নয়ন বেরো, বেরো, যাও। তুই আমার শোনা। যা, বের হ, তোর সাথে যাবি, যা।